মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এমনকি দুলাভাই, এমনকি নিজের স্বামীর আপন ভাই দেবর, দেবর যদি বালেগ হয়, এই বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম। আচ্ছা, এই মশলাগুলো হাই 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 হাই, আমার কাছে পেপার কাটিং আছে, বিভিন্ন পত্রিকা পেপার কাটিং। এখানে অনেক বাপসাচার বয়স্ক মুরব্বী আছেন, নিজের কাছে বলতেও কি লাগতেছে, লজ্জা লাগতেছে। কি কি দুর্ঘটনা হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে। যে মহিলা স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করবে না, সেই বড় নিমক হারাম। সাবধান সাবধান। আমার দয়াল নবী বলেন, হে মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো সব কিছুর মূল কিন্তু একটা সম্পদ, ওই সম্পদের নাম তাকওয়া। কি বললাম বাবা? ওই সম্পদের নাম কি? ওই সম্পদের নাম তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করতে পারবে না। ওয়ালিকুল সম্রাট মেহবুব সুবহানী আশিকিস্তানি পীর রাফানি পীর মীর মুহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একাধারে 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বরাবর 40 দিন যাবত উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। রিজিক তো ছিল কিন্তু হালাল ছিল না। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান যে সমাজে আসলাম, হালাল হারাম কোন পার্থক্য না রে বাবা। বাবা কথা বলছেন না কেন আপনারা? হালাল হারাম কোন পার্থক্য আছে? কোথা দেশ সুদের মধ্যে ডুবে গেছে, আল্লাহ নাফরমানের মধ্যে ডুবে গেছে। আজকে আমি বলখালীতে এই বক্তব্য রেখেছি। এমনকি বর্তমান সময়ে অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে, অনেক মহিলারা পর্যন্ত। তবে এ বিষয়ে আমি আপনাদেরকে, আমরা কিন্তু দায়ী। আজকে যে মেয়েরা গ্রামীণ ব্যাংকে গিয়ে কিংবা এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর টাকা আনতেছে, এগুলোর জন্য আমরা সবাই দায়ী। বলুন আমরা কেন? আমরা যদি আমার নবীর নির্দেশ মোতাবেক আপন আপন তৌফিক অনুযায়ী ডান হাতে বাম হাতে আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতাম, খোদার কসম এই মেয়েদেরকে গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা তো দান করি না। আমি বিভিন্ন জায়গায় কোরআন শরীফ আয়াত আমার আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার আল্লাহ কুদরতুল জবানে নবীর প্রশংসা করেছেন, নবীর আদর্শের প্রশংসা করেছেন। এই আয়াতের তাফসীর দেখলাম আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাঈল হক আলাইহিস সালাম হাদিস নকল করেছেন। উত্তম আদর্শ বলতে, উত্তম চরিত্র বলতে 360টি শাখা আছে। উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা আছে। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা আল্লাহর রাস্তায় দান করা। এই জন্য আমার নবীর একটা নাম হলো আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামপি সাহেব ভাইরা, আমি বিনয়ের সাথে কি বলছি শুনুন। আমার নবী কেমন দানী, আমার আলা হযরত কত সুন্দর বলতে জানেন? ওয়াহাকিয়া জুদ করম
बदहा तेरा वहाँ किया जुद करम है साहिब बदहा तेरा अरे नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा चिৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কত বড় দানি। একটা হাদিস শোনাবো বুখারী শরীফে। এই এখন আমি যাব না রে দেশে কষ্ট আপনাদের জন্য কষ্ট হবে সারা রাতি বাহন বললি এত লম্বা ওয়াজের দরকার নাই এনে দেশার রাত এইতে যদি আইতে আহুজি দেখা যায় এরকম দিয়ে দেবে ভাই ওয়াজ শোনার মতো শুনবেন। আল্লামা ইসমাইল হক আলাইহিস জানছেন যে উত্তম আদর্শের উত্তম চরিত্রের এখানে আরেকটা মশলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনার আমলের সওয়াবের পাল্লা বেশি ভারী হবে উত্তম চরিত্রের কারণে। কিসের কারণে? এই উত্তম চরিত্রের কারণে, উত্তম আদর্শের কারণে। আর আমার রাসূল নিজে বলছেন উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীর জমিনে এসেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। তাম বিষয় ভাইরা, আমার নবী যে আদর্শ আমাদের দিয়ে গেলেন, আমার নবী যে চরিত্র দিয়ে গেলেন, একটা মোবাইল আসছে মানব জাতিকে একেবারে উলঙ্গ করে ছাড়ার জন্য। এই যে মোবাইল খালাস ডক্টর ইকবাল আফসোস করে বলছেন এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে, এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে, लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर इकबाल अफसोस करे बोलছে এই তোমরা কথা বলে চুপ ডক্টর ইকবাল বলছেন একটা সুন্দর সাজানো গোছানো বাগান যদি নষ্ট করতে হয় একটা ফেসাই যথেষ্ট। আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে সেই বাগানের কি অবস্থা? ডক্টর ইকবাল আফসোস করে বলছেন যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে, এটা রাতরানী, গন্ধরাজ, চামেলি, চম্পা, বেলিজুই এই সমস্ত ফুলের বাগান না, এটা হচ্ছে আমার নবীর বাগান, প্রতিষ্ঠিত ইসলামের বাগান। এই ইসলামের বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে লক্ষ 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 ফেসা বসেছে। কেউ এসে আমাদের ঈমান ধ্বংস করতেছে, কেউ এসে আমাদের আমল চরিত্র নষ্ট করতেছে। এখানে বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছে, এমন লজ্জা লাগতেছে বলার ভাষা নাই রে বাবা। আর আজকাল অধিকাংশ যুবক যুবতীরা চোখের ঘুম তো নাই, হাঁটতেছে ওখানে মোবাইল। কি দেখে জানেন? শুধু খারাপ চিত্রগুলো দেখতে থাকে, জেনা ব্যভিচারের চিত্র। জেনা কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ, অর্থাৎ ইহুদি নাসরারা খারাপ চিত্রগুলো ঢুকাই দিয়েছে মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য। এগুলো বলার ভাষা এখন আমার কাছে নাই। তা আপনি যদি এই বিপদের মধ্যে নিজেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে চান, একটি সম্পদ আমাদেরকে লাগবে, বুক ভরা আল্লাহ আল্লাহ রাসূলের কেমন ভালোবাসা। নবীর ভালোবাসা যত বেশি হবে তত আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আমি প্রায় জায়গায় ডক্টর ইকবালের ওই যে নজরুলের কথা বলি। এই কবি নজরুল সে কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, আর বাংলা ইংরেজি লেখাপড়ো তেমন নাই, কিন্তু তার জীবনে যা লিখছেন আমার নবীর প্রেমে তো লিখছেন। একটি সম্পদ মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তাই কে তো কণ্ঠেরি গান, তাই কে তো কণ্ঠেরি গান, এমন মধু লাগে ওরে, এমন মধুর লাগে মোহাম্মদের। কষ্ট হচ্ছে না? আরে বাবা, আমি তো বয়স্ক মানুষ, আপনারা তো ইয়ং আছেন। মোহাম্মদের নাম জপেছিলি কবি নজরুল বলছে যে এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। আচ্ছা, নজরুল কিভাবে বুঝতে পারলো সাত মজা তৃপ্তি এটা আমার রসুলের জিকিরের সাথে সম্পৃক্ত? মাশাআল্লাহ, পুরো ভাব হতো না ভয়ে লাভ দেয় আনতো। উরি গোলাপ, এখানে গোলাপ ফুল আছে কই? আছে না পয়সা? আরে প্লাস্টিক আর মুসলমান কি এত খাবিল নে? আর প্লাস্টিক মার্কা মুসলমানের প্লাস্টিকের ফুল থেকে সুগন্ধি আসবে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আচ্ছা, এই জিনিসগুলো তার ব্রেনে করতে গেছিল। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আছো, সেই কদমের খুশবু আছো, তোর আতরে জাগি ওরে, তোর আতরে জাগে মোহাম্মদের নাম। সবাই মোহাম্মদের নাম জপেছিলি। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে চাঁদ রাঙারে কি তোরে গভীর রাগে ওরে, গভীর রাগে মোহাম্মদের নাম বুলবুলি, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। তাই জিন্দাবাদ, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। উরি ভুমর, ভুমর চিনেন? কথা বলছেন কেন? ভুমর চিনেন? ভুমর? আচ্ছা, ভুমর কোথায় থাকে? তোমরা কথা বলছো কেন? আমি শেষ করে দিচ্ছি, তো কষ্ট হবে না তো? না না, তোমরা এগুলো রাত বেশি হয়েছে তো, দুর্য বলছিস তো, আর ওয়াজ শোনা যায় না। না না, হচ্ছে রেখে দেবে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের মহব্বতের কথা বুঝতে পারছি। ভুমর কোথায় থাকে বাবা? ফুল বাগানে। ভ্রমর থাকে ফুল বাগানে। আপনি যদি আজীবন পাবলিসিটি করেন, একটা ভ্রমরকে ফুল বাগান চালিয়ে ফেকারাত চালিয়ে নিতে পারবেন? তোমরা কথা বলছো কেন বাবু?
আচ্ছা আইন শেষ করে দিয়ে ভাই তোমার না না শেষ করে দিয়ে ভাই ভ্রমণ এমন এক প্রাণী, এগুলো কোথায় থাকে? ফুল বাগানে থাকে। আপনি জীবন দিলেও একটা ভ্রমণকে ফুল বাগান ছাড়িয়ে নিতে পারবেন না। হ্যাঁ, সব জায়গায় যায়। একটা আছে মাসি, মাসি মাসি আছে না, মাসি মাসি আপনি মিষ্টির দোকানে গেলেও পাবেন, সেখানে তাহলে গেলে তারা বেছে কিরে তোমরা মিষ্টির দোকানে গেলে তোমরা, সেখানে তাহলে গেলে তোমরা বলে আরো ব্যাখ্যা যায় যে হুজুর, কিন্তু বোমার যায় কোথায়? আমাদের মুসলমানের মধ্যে কিছু মানুষ ওই মাসির দৈত্যই আবার মাহফিল হইলেও ভাইবে, আবার হিন্দু হলো পুজো হইলেও ভাইবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা মাসি নই, আমরা ভ্রমণ। আমার নবীর সুগন্ধি যেখানে পাবো ওখানে যাবো। কবি নজরুল বলছে এই ভ্রমণ ফুল বাগানের মধ্যে ফুলের পাপড়ি থেকে যখন তুমি মধু আহরণ করো তো ওখানে কি বলো? উরি ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। এমন একজন আসে কিভাবে হতে পারে? উরি ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে কৌশিকি, গুনগুনিয়ে সে কৌশিকি জানাশিরে গুল বাগি উরে, জানাশিরে গুল বাগি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি মোহাম্মদের নাম বুলবুলি। আমি এত ধরনের কথা বলে এ ধরনের নাম বলে উদ্দেশ্য একটাই, আসো দুনিয়ার মায়া পায়ের নিচে দাও, খুব বড় নবীর প্রেম অন্তরে জায়গা দাও, নবীর প্রেম নিয়ে চলো, নবীর প্রেমের আয়না নিয়ে চলো। তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারো। যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে তুমি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবে। আরে ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, ভালো ভালো মানুষ। ইউটিউব দেখলে বলার ভাষা নাই রে বাবা। আমার কাছে ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে, আমারও আছে, আপনারও আছে। অনেক সময় এগুলো বলতেও নিজের কাছে লজ্জা লাগে। কিভাবে জাতিকে বাঁচাবো? একটি মাত্র উপায়, বুক ভরা নবীর প্রেম। আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হবে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার দয়াল নবী। কথা বলছেন আমার দয়াল নবী। এখানে আর কোনো বন্ধু বান্ধব নাই। আমি আয়াত কারিমা পড়ছিলাম, ওইদিকে আর যাবো না আজকে। কবরে হাসরে
কিয়ামতের মাঠে কাউকে পাবেন না আপনি। এখানে আমি কিছু বিশ্রী কথা বলি, আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। আমি আগে আগে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। পকেটের টাকাও শেষ, যৌবনতাও শেষ, তারপর বুঝতে পারবেন আপনার বন্ধু কয়জন। কেউ নাই। আমার রাসূল একটা দোয়া করতেন, দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এটা আমার নবী বলে আমাদেরকে তালিম দিয়েছেন, উম্মত তোমরা এই দোয়াটা পড়বা। আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। থেকে অলসতা, অলসতা পরিশ্রমে দানা নে, পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে, ফাফে আনে তো। আমার ভাইয়েরা এখন তো পানি ছিলেন তো এখন নাই, মনীষীদের কথাগুলো এখন তো নাই। ছেলেরা বাদে কোথায়? যদি আপনার ভাব বাণী চিরন্তনী কোথায় পেলে এগুলা দেখবেন, মনীষীদের কথাগুলো পড়বেন। আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। আয় আল্লাহ, আমি তোমার কাছে বৃদ্ধা বয়সের দুরবস্থা থেকে ফানা চাচ্ছি। এই শব্দটা বুঝেন নাই? ওয়াসুইল কিবার, বৃদ্ধা বয়সের দুরবস্থা। মোল্লা আলী তারি এ হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, বৃদ্ধ বয়সের দুরবস্থা মানে এমন দুরবস্থা যে দুরবস্থার কারণে নিজের ছেলে নিজের মা বাবার জন্য মওত কামনা করে, নিজের স্ত্রী স্বামীর জন্য মওত কামনা করে। এটাকে বলা বৃদ্ধ বয়সের দুরবস্থা। আল্লাহ, বৃদ্ধ বয়সের দুরবস্থা তার মানে বেয়াদবি মাফ করবেন। প্রস্রাব করতে গেলে পায়খানা করে দেওয়া হয়, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, সব সময় খেদে খেদে আল্লাহর কাছে ভালো চাই। কিসের দুনিয়াদারি? আপনার ছেলে আমার ছেলে আমার এই মারাত্মক রোগের চিকিৎসা করতে গিয়ে ডাক্তারের কাছে আসতে যেতে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলবে, তুই নিজেও মারো আরো মারো। আপনার ছেলে, যে ছেলেদের জন্য জীবন কাটিয়ে দিয়েছেন, এই ছেলে যদি আমার জন্য মত কামনা করে, আমার অন্তর বলবে জমিন তুই ফেঁচে যা, আমি এমনি কবরস্থ। আমার ওয়াইফ যদি আমার জন্য মত কামনা করে, এখানে কেউ নেই বাবা। নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে। আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আমার ভাইরা শুধু না বুঝবেন না রে বাবা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আমার ভাইরা। সাকারাত এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, আমাকে একদিন সাকারাতের বিছানায় যেতে হবে। সাকারাতের মতো কষ্ট একটা জীবিত ছাগল ধরে
জীবিত ছাগলের চামড়া তুলে নিলে যে কষ্ট, সাকরাত তার চেয়ে আরো বেশি কষ্ট রে বাবা। সাকরাত যখন শুরু হয়ে যায়, নিজের ছেলে মেয়ে পাশে বসে এক চামচ পানি দিচ্ছে বাবাকে, গড়গড়া চলছে, এক চামচ পানি ভিতরে তো যাচ্ছে না। এইভাবে 7 সমুদ্রের পানিগুলো ঢেলে দিল। পিপাসা বাড়তেই থাকবে, পিপাসাই বাড়তে থাকবে। এখন আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তুমি এমন কোন পানি বানাও নাই, এক ফোঁটা পানি পান করতে পারলে পিপাসা চলে যাবে, এমন কোন পানি আছে কিনা? আল্লাহ বলেন, ওই পানি তো আমি আমার দয়াল নবীকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌশল দান করেছি। এই সূরার ব্যাখ্যায় ইমাম বুখারী হাদিস আনছেন, সে আবার প্রশ্ন করলেন, মাল কৌশল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আপনাকে কৌশল দান করেছেন, কৌশল জিনিসটা কি? বলেন, নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী। কত বড়? মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব, মাসিরাতা শহরিন, 1 শহরের দূরত্ব। এক পর্যায়ে নবী বলেন, উম্মত আল্লাহ যে আমাকে হৌজে কৌশল দিয়েছেন, এই হৌজে কৌশলের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। এবার আমার নবী বলেন, উম্মত আল্লাহ যে আমাকে হৌজে কৌশল দিয়েছেন, পানিটা কেমন? দুধের চেয়ে বেশি সাদা। হায় হায়, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাসমা বাদা বাদা, কোন বান্দার নসিবে সামান্যটুকু পানি যদি জুটে যায়, আবাদুল আবাদ জীবনে কোনোদিন পানির পিপাসাই লাগবে না। আমার ভাইরা, আল্লাহ সেই পানিটা আমার দয়াল নবীকে দিয়েছেন, আর আমার দয়াল নবী এই গুনাহগার উম্মতকে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কসরের পানি দিলেন শাহে মদিনা, আরে ঠিক কিনা বলো? কসরের পানি দিবেন শাহে মদিনা, কসরের মালিক যিনি তাহা কি জানো? ভালো আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ারে, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার। একটি মাত্র সবক, আসো দুনিয়ার মায়া ত্যাগ দি, নবীর মায়া বুকে স্থান দিয়ে নবীর ভালোবাসার আলোকে আমরা জীবন করি। আমি আমার মা বাবাকে ভালোবাসবো নবীর ভালোবাসার আলোকে, আমি আমার ওয়াইফকে ভালোবাসবো আমার নবীর ভালোবাসার আলোকে। আমি কাকে ভালোবাসবো? সবগুলো আমার নবীর ভালোবাসার আলোকে। কারণ আমি আমার নবীকে, আমার মা বাবাকে ভালোবাসবো, কারণ আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত। এই তথ্য আমার রাসূল আমাদেরকে দিয়েছেন। ঠিক না ভাইরা? এভাবে বলতে গেলে সারা রাত চলে যাবে, এই নিয়ামতের আলোচনা কি হবে না? লাস্ট কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আর আমার আলা হযরত বলছেন, গাউসে আযম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত কো সালাম মুস্তাফা জানে क्या गिने होते समय बस में
আসলে হঠাবাইতি সরকার চলে গেছে বাবা, এখানে বুড়ো বুড়ো মুরব্বী আছে, তোমরা সবাইকে তোমাদের মতো ক্যাশ করলে হবে না।